ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। এর আগের দিন আমরা ইম্পর্টেন্ট সামিটগুলো তার 4টে কভার করেছিলাম, যেমন G7, তারপরে G20, তারপরে আরও যে ইম্পর্টেন্ট সামিটগুলো রয়েছে সেগুলো ন্যাটো সামিট, ব্রিক্স সামিট, এগুলো কভার করেছিলাম। আশা করি তোমরা ভিডিওটি দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখতে পারো, কারণ ভিডিওটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তো এই দেখো, দেখতেই পাচ্ছ, এই যে আগের দিন কভার করেছিলাম G7 সামিট কোথায় হয়েছে, কানানাস্কিস আলবার্টা, তারপর G20 সামিট জোহানেসবার্গ সাউথ আফ্রিকাতে হয়েছে। এছাড়াও আরও দুটো মোস্ট ইম্পর্টেন্ট, যেমন ন্যাটো সামিট, সেটা কোথায় হয়েছে, ন্যাটো নেদারল্যান্ডের দ্য হেগে অনুষ্ঠিত হয়েছে ন্যাটো সামিট। এছাড়াও যে রয়েছে ব্রিক্স সামিট, সেটা কোথায় হয়েছিল, কোথায় হওয়ার কথা আছে, সেটা রিও ডি জেনেরিওতে ব্রাজিলের হয়েছে। তো এগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আর কি। তো এগুলো তোমরা অবশ্যই কভার করে নিও। এবারে নেক্সট আমরা আসবো যে ইম্পর্টেন্ট সামিটগুলো রয়েছে, যেমন আছে হচ্ছে বিমস্টেক সামিট। তো এইগুলো পড়তে হবে আমাদের। তো চলো সেশনটা শুরু করা যাক। তো প্রথমে আছে বিমস্টেক সামিট। তো আমাদের জানতে হবে বিমস্টেকের ফুল ফর্ম কী, আর তার আগেও জানতে হবে এই যে 6th বিমস্টেক সামিট 2025 যেটা এপ্রিলে হয়েছে, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো বিমস্টেক সামিট সেটা অনুষ্ঠিত হয়েছিল এবার টি ফর থাইল্যান্ডের ব্যাংকক, বিমস্টেক ব্যাংকক, এভাবে মনে রাখবে। বিমস্টেক সামিট এবার অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। তো হলো এবার আমাদের জানতে হবে বিমস্টেকের মেম্বার কান্ট্রি কোনগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে মেম্বার কান্ট্রি কোনগুলো। 7টা মেম্বার কান্ট্রি রয়েছে। কি কি? এবার বিতে কি, বি ফর বাংলাদেশ, আই ফর ইন্ডিয়া, এম ফর মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, এস ফর শ্রীলঙ্কা, টি ফর থাইল্যান্ড। তো এই 5টা কান্ট্রি তো হয়ে গেল। বিমস্টেকে টোটাল 7টা কান্ট্রি রয়েছে, এবং তার সাথে রয়েছে নেপাল এবং ভুটান। তো ওইভাবে মনে রাখবে যে বিমস্টেকের যে BIMST, তার মধ্যে 5টা কান্ট্রি রয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আর তার সাথে যুক্ত হয়েছে ভারতের যে প্রতিবেশী দেশ রয়েছে নেপাল এবং ভুটান। এই 7টা কান্ট্রি রয়েছে বিমস্টেকে। হলো এইবারে মোস্ট ইম্পর্টেন্ট কী বলো তো, বিমস্টেকের যে ফুল ফর্মটা, যেমন মিসলেনিয়াসের বিভিন্ন টার্মিনোলজি দেয়, তার ফুল ফর্ম জানতে চায়। তো যেমন বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বি ফর বে অফ বেঙ্গল, আই ফর ইনিশিয়েটিভ, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, এম ফর মাল্টি, এস ফর সেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা হচ্ছে বিমস্টেকের ফুল ফর্ম। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মিসলেনিয়াসের জন্য। আর কারেন্ট অ্যাফেয়ার্স যদি ধরো মিসলেনিয়াস এরকম আসলো, বিমস্টেক সামিট 2 নম্বরে যেগুলো আসে, কিংবা WBCS, কিংবা যে কোনো স্টেট লেভেলের বলো, তারপর NTPC, যে কোনো এক্সামের জন্য, SSC, ভীষণ ইম্পর্টেন্ট। তো বিমস্টেক সামিট যেটা হলো সেটা হচ্ছে ব্যাংককে, থাইল্যান্ড, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসলো। এবার স্ট্যাটিক হিসেবে আসলো বিমস্টেকের ফুল ফর্ম কি। তারপর আরেকটু ডিটেলসে কোয়েশ্চেন আসলো যে এই টোটাল কতজন মেম্বার রয়েছে বিমস্টেকে। 7 জন মেম্বার রয়েছে। 4টা ধরো WBCS মেইনসে আসলো যে এই কান্ট্রিগুলো দিলে এর মধ্যে কোনটা বিমস্টেকের মেম্বার নয়। তখন তো আমাদের 7টা কান্ট্রি জানতে হবে। এমনি নাম থেকে তো 5টা কান্ট্রি জানা হয়েই যাচ্ছে, তার সাথে নেপাল এবং ভুটান হলো। আর ফার্স্ট সামিট এবার যে থাইল্যান্ডে হচ্ছে বিমস্টেক সামিট, ফার্স্ট সামিটও কিন্তু থাইল্যান্ডেই হয়েছিল হলো। এবার থিম কি, এবারের থিম হচ্ছে বিমস্টেক প্রসপেরাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন। তাহলে বিমস্টেকের 2025-এর থিম কি, এটা কি হয় এটাও মনে রাখতে হবে। সেটা হচ্ছে বিমস্টেক, সেটা হচ্ছে প্রসপেরাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন হলো। বিমস্টেক কবে তৈরি হয়েছে? 1997 সালে থ্রু দ্য ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে দেখো, বললাম না ফার্স্ট বিমস্টেক সামিট কোথায় হয়েছে, থাইল্যান্ডের ব্যাংককে। যেহেতু ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে তৈরি হয়েছে, তাই ফার্স্ট যে সামিটটা সেটাও থাইল্যান্ডের ব্যাংককেই হয়েছে। বিমস্টেক কবে তৈরি হয়? একটা স্ট্র্যাটেজিকের কোশ্চেন। 1997 সালে বিমস্টেক তৈরি হয়েছে। এবারে আরও যেটা ইম্পর্টেন্ট হয় সেটা হলো হেডকোয়ার্টার কোথায়। বিমস্টেকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা, বাংলাদেশ। বিমস্টেক বি ফর, আর এভাবে মনে রাখবে বাংলাদেশের ঢাকাতে হেডকোয়ার্টার। কিন্তু প্রথম সামিট হয়েছিল থাইল্যান্ডে। এবার থাইল্যান্ড সম্পর্কে জানতে গেলে বেসিক কিছু ইনফরমেশান, যেমন থাইল্যান্ডের ক্যাপিটাল কি, থাইল্যান্ডের ব্যাংকক, আমরা সকলে জানি, কিন্তু থাই ভাট বলা হয়। থাইল্যান্ডের কারেন্সি কি, ভাট। এটা স্ট্র্যাটেজিকের কোয়েশ্চেন। তো কভার হয়ে গেল বিমস্টেক সামিট, যেটা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে হচ্ছে, এবং সেই রিলেটেড যত স্ট্র্যাটেজি হয় তো আমরা কিন্তু কভার করার চেষ্টা করলাম। এবার নেক্সট হচ্ছে 46 এশিয়ান সামিট 2025। এটা কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। তাহলে এশিয়ান সামিট কোথায় হচ্ছে? এশিয়ান সামিট হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়া হলো। এইবারে
এশিয়ানের ফুল ফর্মটা আমাদের জানতে হবে। এটার ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এতে অ্যাসোসিয়েশন এসতে হচ্ছে সাউথ, অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন। এটা যেমন বললাম মিসলেনিয়াস মেন্সের জন্য ফুল ফর্মগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এশিয়ানের হেডকোয়ার্টার মানে যে এবারের যে সামিটটা হবে সেটা কোথায় হবে? এশিয়ান সামিট এবার হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এবার এশিয়ান সামিট হচ্ছে। হলো, তার মানে নিশ্চয়ই মালয়েশিয়া একটা এশিয়ানের মানে একটা দেশ। হ্যাঁ অবশ্যই তাই, মানে একটা মেম্বার কান্ট্রি। এই দেখো কতগুলো মেম্বার রয়েছে এশিয়ানের, টোটাল 10 মেম্বার রয়েছে। তার মধ্যে তো বললাম যে এবার মালয়েশিয়াতে হবে, তারপরে হেডকোয়ার্টার ইন্দোনেশিয়া জাকার্তাতে, সেটা তো আছে। এবার নেক্সট বার, এর পরের বার এশিয়ান সামিট হবে। এবার তো হবে এশিয়ান সামিট মালয়েশিয়ার কুয়ালালামপুর হবে, কিন্তু পরের বার কোথায় হবে? মালয়েশিয়া থেকে ফিলিপাইন্সে শিফট করে 2026 এশিয়ান সামিট কোথায় হবে? সেটা হবে হচ্ছে ফিলিপাইন্সে। ফলে এবার এই যে 2026-এ ফিলিপাইন্সে হবে। সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলো হচ্ছে ফাউন্ডিং মেম্বার। এছাড়া আরও এই যে টোটাল 10টা মেম্বার কান্ট্রি রয়েছে এশিয়ানের। এবার কবে তৈরি হয়েছে এশিয়ান? 1967-এ তৈরি হয়েছে বাই ব্যাংকক ডিক্লারেশন। এটাও কিন্তু ব্যাংকক ডিক্লারেশন মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে এশিয়ান কবে তৈরি হয়েছে? 1967 হচ্ছে 1967 সালে তৈরি হয়েছে। আর হেডকোয়ার্টার কোথায়? এটা ভীষণ ইম্পর্টেন্ট। এশিয়ানের হেডকোয়ার্টার জাকার্তা, ইন্দোনেশিয়া। এশিয়ানের হেডকোয়ার্টার কোথায়? জাকার্তা, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার জাকার্তাতে জাকার্তাতে হেডকোয়ার্টার। হলো, এইবারে নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার। মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের নাম কি? মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার যেখানে এবার এশিয়ান সামিটটা হচ্ছে, সে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের নাম আনোয়ার ইব্রাহিম। তাহলে প্রাইম মিনিস্টারের নাম কি? মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে আনোয়ার ইব্রাহিম। হলো, আর কারেন্সিটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে মালয়েশিয়ার কারেন্সি হচ্ছে রিঙ্গিত। হচ্ছে এইভাবে মনে রাখবে যে যার কাছে টাকা পয়সা থাকলে বা জিনিস থাকলে, যার কাছে মাল থাকলে, সেক্ষেত্রে কিন্তু সবাই রিং করবে, তাই না? তাই রিঙ্গিত এইভাবে তোমরা মনে রাখতে পারো। তো তোমার কাছে যে জিনিসপত্র থাকে, টাকা পয়সা থাকে, তাই সবাই রিং করবে। তার জন্য মালয়েশিয়ার কারেন্সি হচ্ছে রিঙ্গিত। হলো, যে যেভাবে পারো মনে রাখতে পারো। আমি এরকম মানে নানান রকমভাবে উদ্ভটভাবে মনে রাখার চেষ্টা করি, কারণ এগুলো তো স্ট্যাটিক জিকে, সব তো আর মানে বুঝে মনে রাখা সম্ভব নয়। আলটিমেটলি পরীক্ষার খাতায় নামাতে হবে আমাদের, এবং জিনিসটা কি সেটাও বুঝতে হবে। এবার নেক্সট হচ্ছে COP30, যেটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা বেলেম, ব্রাজিলে হবে হচ্ছে ইউনাইটেড নেশনস 30th ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স 2025 COP30, যেটাকে বলা হয় কনফারেন্স অফ পার্টি। সেটা কোথায় হবে? এবার হচ্ছে এবার কোপ মারবে হচ্ছে ব্রাজিলে। এইভাবে মনে রাখতে পারো তোমরা। তো এবার বেলেম, ব্রাজিলে হবে হচ্ছে COP30। তো এবারে তারপর এটা এই যে COP30 সেটা অনুষ্ঠিত করো কে? এবার ইউএনএফসিসি। ইউএনএফসিসির ফুল ফর্মটা কি, মানে কে মানে এস্টাবলিশ করেছিল এটাকে? তো করেছে কোপটাকে, কনফারেন্স অফ পার্টিটাকে এস্টাবলিশ করেছে ইউএনএফসিসি। ইউএনএফসিসির ফুল ফর্ম কি? ইউএন বুঝতে পারছি, ইউনাইটেড নেশনস। এফ কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক। ইউনাইটেড নেশনস, এফ ফর ফ্রেমওয়ার্ক। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন, সি ফর কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটা হচ্ছে ফুল ফর্ম। ইউএনএফসিসি ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর অন ক্লাইমেট চেঞ্জ। এটা হচ্ছে ফুল ফর্ম। মিসলেনিয়াসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ইজ অ্যান ইন্টারন্যাশনাল, যেটাকে বলা হয় ট্রিটি এগ্রিড আপন অ্যাট দ্য আর্থ সামিট ইন রিও ডি জেনেরিও ইন 1992। এটাও আসে যে আর্থ সামিট কবে হয়েছিল, কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হয়েছিল 1992, 1992 হয়েছিল। এবং এই যে ইউএনএফসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এর মেন গোলটা কি? স্টেবিলাইজ গ্রিন হাউস গ্যাস কনসেন্ট্রেশন ইন দ্য অ্যাটমসফিয়ারে, যাতে আমাদের গ্রিন হাউস গ্যাসের কনসেন্ট্রেশনটা কম হয়, তার জন্যই তৈরি হয়েছিল। এই ইউএনএফসিসি এস্টাবলিশ দ্য কনফারেন্স অফ পার্টিস। এবার ইউএনএফসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, সেটাই তৈরি করেছিল কনফারেন্স অফ পার্টিস। কি জন্য? টু রিভিউ দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য কনভেনশন। এই যে কনভেনশনটা হলো, যে কনভেনশন ইউএনএফসিসিতে বলা হলো যে গ্রিন হাউস গ্যাসের এমিশনটাকে কমাবে, তো কনসেন্ট্রেশনটাকে কমাবে, তো এর জন্যই এস্টাবলিশ করা। এই জিনিসগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, গ্রিন হাউস গ্যাসের কনসেন্ট্রেশনটা কমছে কিনা পরিবেশ থেকে, সেই জিনিসগুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এটা তার জন্যই আমাদের কনফারেন্স অফ পার্টি তৈরি করা হয়েছিল। আচ্ছা, তোমরা আমাকে বলবে যে গ্রিন হাউস গ্যাসের কনসেন্ট্রেশন কমানোর জন্য কোন প্রোটোকল করা হয়েছিল? এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা হোমওয়ার্ক থাকলো।
এবারে হচ্ছে নেক্সট হচ্ছে থার্ড এআই অ্যাকশন সামিট 2025, যেটা ফেব্রুয়ারি 2025 হলো। সেটা কোথায় হলো? এআই অ্যাকশন প্যারিস ফ্রান্সের। আচ্ছা, ফ্রান্সের প্যারিসে কার হেডকোয়ার্টার তোমরা আমাকে বলবে তো কমেন্টে এর মাধ্যমে। এইভাবে না মানে একটা পেলেই তার লেজ ধরে ধরে অনেক কিছু আমাদের জিকে পড়তে হবে, তাহলে জিকের নলেজটা আমাদের অনেক ভাস্ট হবে। তো থার্ড এআই অ্যাকশন সামিটকে প্যারিস এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিট হলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আর পারা যাচ্ছে না, প্যারিসের ফ্রান্সে। তাহলে কি প্যারিস এআই অ্যাকশন সামিট মনে রাখবে। তাহলে এআই অ্যাকশন সামিট হলো প্যারিস ফ্রান্সে। এবার চেয়ার্ড বাই এই এআই অ্যাকশন সামিটে চেয়ারম্যান যিনি ছিলেন ফ্রান্সের, যিনি হেড হবেন তিনি হবেন। তাহলে চেয়ার্ড বাই কি ইন্ডিয়া হচ্ছে মানে তার সাথে ছিল আর কি। তো এই পর্যন্ত হলো আজকের 4টা ইম্পর্টেন্ট আমাদের যে সামিটগুলো হয়, যেমন বিমস্টেক সামিট যেটা ব্যাংকক হলো থাইল্যান্ডে, তার সাথে সাথে হলো আমাদের এশিয়ান সামিট মালয়েশিয়ার কুয়ালালামপুরে হলো, আর COP30 কোপমার্বে ব্রাজিলের বেলেন হলো, আর তার সাথে হলো হচ্ছে এআই সামিট যেটা এআই অ্যাকশন সামিট, সেটা হচ্ছে প্যারিসের ফ্রান্স। এআই নিয়ে আর পারা যাচ্ছে না। তো এইভাবে তোমরা মনে রাখতেই পারো। তো আর যে দুটো হোমওয়ার্ক বললাম অবশ্যই চেষ্টা করবে আর কমেন্ট করে বলার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করতে পারো। তো আজকের মতো এটুকুই। আর তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের আমি যে সিরিজটা শুরু করেছি, তো সেক্ষেত্রে আমি কোন কোন টপিকের ওপরে এগুলো করব। যেমন এখন ইম্পর্টেন্ট সামিট করছি, তো অনেক কয়েকটা কভার হয়ে গেল 2 দিনে, মোস্ট ইম্পর্টেন্টগুলো বলছি। এরপর আর কোন কোন টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের উপর করা যেতে পারে। আর তার সাথে আমি যেদিন যেমন যা পড়বো কিংবা কিছু নোট যা করি সেগুলো স্ট্র্যাটেজিকের অন্যান্য যা হোক সেটা তো নিজের মতো করে শেয়ার করবই। আর কারেন্ট অ্যাফেয়ার্স আর কী টপিক করব সেটা তোমরা আমাকে বলতে পারো, আর তার সাথে আমি তো নিজের মতো করে কিছু করবই। তো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।